দেখুন, আমাদের প্রাত্যহিক জীবনে কোনো না কোনো কাজ সফল করতে হলে আমরা কোনো না কোনোভাবে বিভিন্ন বিষয়ের উপরে মিটিং করি। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমাদের অধিকাংশ মিটিংই সাকসেস হয় না। শুধু আমরা চিন্তাই করে যাই। কিন্তু ওইটা অ্যাক্টিভলি কাজ করি না বলে আমরা এটা সফল হতে পারি না। তো সেই জন্য আমার মনে হলো প্রত্যেকেরই জানানো দরকার যে একটা মিটিং কিভাবে ইফেক্টিভ এবং সাকসেস হয়। হ্যাঁ, সো একটা মিটিং ইফেক্টিভ এবং সাকসেসফুল করতে হলে যে বিষয়টা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে, ডিফাইন করতে হবে আর কি। হ্যাঁ, যে আপনি মিটিংটা কেন করবেন, কিসের উপর করবেন। হ্যাঁ, মিটিংটা কেন দরকার আর কি। হ্যাঁ, ওই এজেন্ডাকে ডিফাইন করতে হবে এবং ডিফাইনকৃত এজেন্ডা ওই মিটিংয়ে যারা পার্টিসিপেন্ট হিসাবে থাকবে তাদের আগে থেকেই জানাইতে হবে, যেন পার্টিসিপেন্টগুলো এই বিষয়ে কি করতে পারে, স্টাডি করতে পারে বিভিন্ন ম্যাটেরিয়াল, তারপরে এই মিটিংয়ের যে ব্যাকগ্রাউন্ড কেন দরকার, হ্যাঁ কিভাবে অংশগ্রহণ করলে এই মিটিংটা সাকসেসফুল হবে, সব বিষয়ে কি করতে পারে, স্টাডি করে আসতে পারে। হ্যাঁ, সেই জন্য অবশ্যই এজেন্ডা আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করা এজেন্ডা সব পার্টিসিপেন্টদের ভিতরে পূর্বে থেকে জানাই দিতে হবে আর কি। সফল মিটিং এর জন্য একটা টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই জানা দরকার। কেননা আমি অনেকের মুখে শুনেছি যে স্যার কাজটা কখন করব, সারাদিন মিটিং মিটিং আর মিটিং। হ্যাঁ, তো মিটিং করে তো সময় পায় না, তো কাজটা কখন করব আর কি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে আসলে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। শুধু সারাদিন বিভিন্ন বিষয়ের উপরে কথা বললেই হবে না। হ্যাঁ, মিটিংটা করতে হবে টু দ্য পয়েন্টে এবং খুবই নির্দিষ্ট টাইম নিয়ে আর কি। হ্যাঁ, আগে থেকে টাইম ফিক্সড আপ করতে হবে যে মিটিংটা হবে লাইক হাফ অ্যান আওয়ার অথবা 1 আওয়ার। হ্যাঁ, মিটিংয়ের টাইমটা আগে থেকে পার্টিসিপেন্টদের ভিতরে ডিক্লেয়ার করতে হবে। এই মিটিংটা কয়টায় শুরু হবে, কত মিনিট ধরে মিটিংটা করবে। হ্যাঁ, এটা আগে থেকে সবাইকে জানাই দিতে হবে আর কি। হ্যাঁ, এবং টাইমের প্রতি অনেক স্ট্রিক্ট থাকতে হবে। এই নির্দিষ্ট টাইমের ভিতরেই অবশ্যই একটা রেজাল্ট আনতেই হবে, কেননা কোনো রেজাল্ট ছাড়া কিন্তু কোনো কাজের দাম নাই। আপনারা লং টাইম ধরে কথা বলতেইছেন কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। হ্যাঁ, সেই মিটিংয়ের কিন্তু কোনো ভ্যালু নেই। মিটিং যখন করবেন অবশ্যই মনে রাখতে হবে যে মিটিংয়ে অপ্রাসঙ্গিক যে কথাবার্তা সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, শুধু কথা বললে হবে না, কথা হতে হবে টু দ্য পয়েন্ট, একদম ফিক্সড করে কথা বলতে হবে আর কি। হ্যাঁ, যার জন্য মানে যে আলোচনার মাধ্যমে একটা রেজাল্ট আসে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যদি মিটিংটা একটা নির্দিষ্ট সময় নিয়ে না করা হয়, সবাই যদি একের পর এক এলোমেলো অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করে, হ্যাঁ তাহলে কিন্তু মিটিংটা সাকসেসফুল হবে না। হ্যাঁ, অন্যদিকে ডাইভার্ট করবে আর কি, তাতে একটু ভালো রেজাল্ট আসবে না আর কি। মিটিংয়ে পার্টিসিপেন্টগণ একটা স্ট্রাকচার্ড ডিসকাশনের মাধ্যমে আলোচনা করবে আর কি। হ্যাঁ, এলোমেলোভাবে কোনো কথা বলবে না আর কি। আর মিটিংয়ে যারা পার্টিসিপেন্ট করবে এই পার্টিসিপেন্টরা যেন অবশ্যই অ্যাক্টিভ লিসেনার হয়, অর্থাৎ খুবই মন দিয়ে হ্যাঁ বুঝে মিটিংটা যেন করে আর কি। হ্যাঁ, কারণ মিটিংয়ে যদি মনোযোগ, কনসেন্ট্রেট এগুলো না থাকে, হ্যাঁ সবাই যদি এলোমেলোভাবে কথাবার্তা বলে এবং বুঝে বুঝে কথা না বলে, মন দিয়ে না শোনে, তাহলে কিন্তু সে খুব ভালো একটা ডিসিশন দিতে পারবে না আর কি। হ্যাঁ, সেই জন্য মিটিংটা সব পার্টিসিপেন্ট খুবই মন দিয়ে মিটিংয়ের এজেন্ডা শুনবে, সবার আলোচনা মন দিয়ে শুনবে এবং সবার আলোচনা শুনে হ্যাঁ একটা নির্দিষ্ট যেন ডিসিশনে সবাই পৌঁছাইতে পারে, সেজন্য মন দিয়ে মিটিংটা অবশ্যই শুনতে হবে সব পার্টিসিপেন্টদের। অনেক সময় মিটিংয়ে একটা ফিক্সড আপ রেজাল্ট আসে না, কিন্তু তখন সিনিয়ররা বিভিন্ন ওই পার্টিসিপেন্টদের মধ্যে কাজ দিয়ে যায় যে তোমরা এই কাজটা এভাবে করো, এভাবে সময় নিয়ে করো এবং টাইম টু টাইম আমাকে জানাও। এবং সিনিয়ররা কি করে, ওই সব পার্টিসিপেন্টকে একটা সার্টেন টাইম পর পর ডেকে তখন জিজ্ঞেস করে যে তোমার উপর যে ন্যস্ত কাজটা তুমি কতটুকু করেছো, হ্যাঁ এটার রেজাল্ট কি। হ্যাঁ, সো এভাবে যদি সিনিয়ররা ফলো আপ করে তাহলে অবশ্যই সেই মিটিংয়ের কিন্তু একটা আউটকাম আসবে আর কি। একটা মিটিংয়ে ইনক্লুসিভনেস অর্থাৎ অন্তর্ভুক্তি, সেটা কাদের, পার্টিসিপেন্টদের, খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন মিটিংটা স্টার্ট করবেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে, কিংবা আপনারা একবার ইনভেস্টিগেশন করে নেবেন যে
যাদেরকে আপনারা এই মিটিংটা করার জন্য ইনভাইট করেছেন তারা যেন মিটিংয়ে আসছে কিনা সেটা কিন্তু একটা দেখে নেবেন, এবং সব পার্টিসিপেন্টরা এই মিটিংয়ে যেন কথা বলার সুযোগ পায়, হ্যাঁ, অংশগ্রহণ করার সুযোগ পায়, ডিসিশন দেওয়ার সুযোগ পায়, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। মিটিংটা সাকসেসফুল হতে গেলে যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা যেন একে অপরের সাথে ইফেক্টিভ কমিউনিকেশন করে আর কি, হ্যাঁ, মানে এলোমেলো কথাবার্তা, অগোছালো কথাবার্তা এগুলো না বলে খুবই পারফেক্ট ওয়েতে সঠিকভাবে যেন আহ, কথা বলে। কেননা ইফেক্টিভ কমিউনিকেশন একটা সাকসেসফুল মিটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে মিটিংয়ের যে টুলসগুলো আর কি, হ্যাঁ, কারণ বর্তমান যুগ তো খুবই মডার্ন যুগ। এই সময় হচ্ছে যে আমরা মিটিংটাকে সাকসেসফুল করতে হলে যদি আমরা যে টেকনিক্যাল যে টুলসগুলো আমরা ইউজ করবো আর কি, হ্যাঁ, সেটা খুবই আমাদের কাছে ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা কি করি যে সব পার্টিসিপেন্টদের কাছে পায় না। বর্তমান যুগে আমরা কি করি, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ভিসি মিটিং অর্থাৎ ভিডিও কনফারেন্স মিটিংয়ের মধ্যে কিন্তু আমরা ডিসিশন মেক করতে পারি আর কি। ডিজিটাল যে টেকনোলজি আর কি খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ আমরা দেখুন যে বর্তমান সময়ে তো সবাই অনেক বেশি ব্যস্ত আর কি, হ্যাঁ, তাছাড়া এই ডিজিটাল টেকনোলজি আসার পরে আমাদের লাইফটাও তো অনেক ইজি হয়ে গেছে। দেখুন আমরা এই দেশে বাংলাদেশে বসে পৃথিবীর বিভিন্ন দেশের আমাদের যারা বায়ার রয়েছে, হ্যাঁ, তাদের সাথে আমরা ভিডিও কনফারেন্সের মানে মাধ্যমে মিটিংটা করে সাকসেসফুল কিংবা একটা ভালো রেজাল্ট পাই আর কি, হ্যাঁ। সো এখন আর খুবই ক্লোজ পাশাপাশি বসে একই রুমের ভিতরে বসে মিটিং করার প্রয়োজন নেই আর কি, হ্যাঁ। সেই জন্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আজকে যে বিষয়গুলো যে আলোচনা করলাম আপনারা যদি এগুলো খুবই মন দিয়ে শোনেন এবং সেভাবে যদি ইমপ্লিমেন্টেশন করেন তাহলে অবশ্যই একটা মিটিং সাকসেসফুল হবে।